নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন পড়ার পর কিভাবে আপনার যে অ্যাপ্লিকেশন প্রসেসটা রয়েছে কিভাবে এটা চেক করবেন আপনার ভিসা হয়েছে কিনা, কোন পর্যায়ে আছে এই জিনিসটা আপনাকে কিভাবে চেক করবেন। আমি যে ওয়েবসাইটটিতে রয়েছে আমি একটু ব্রেক দিই, দেখেন আমি এখানে লিখলাম ইন্ডিয়া। সার্চ করলাম, দেখেন এটা আমি একটা নতুন ট্যাব নিয়ে নিতে হবে যেহেতু আগে এটা প্রবলেম হয়েছিল। এই যে দেখেন ওয়েবসাইটটাতে ঢুকে পড়লাম আমরা। এখানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, আমরা কিভাবে চেক করব সঠিক ওয়েবসাইট কোনটা। এখানে ফেক ওয়েবসাইট রয়েছে প্রায় 150-র উপরে। এই ফেক ওয়েবসাইট থেকে আপনার কোনো সময় চেক করবেন না ফেক ওয়েবসাইটগুলোতে, কারণ হচ্ছে আপনার ইনফরমেশন তারা নিয়ে নিতে পারে। আপনাদের যে ফেক ওয়েবসাইটের যে লিস্ট ইন্ডিয়ান যে হাই কমিশনের ওয়েবসাইট ওইখানে দেওয়া রয়েছে। তবে আপনি কিভাবে চেক করবেন, দেখেন এখানে ইন্ডিয়ান ভিসা অনলাইন এর নিচে যে ওয়েবসাইটটি রয়েছে gov.in। gov.in বলতে হচ্ছে একটা গভর্নমেন্ট ওয়েবসাইট, ইন্ডিয়ান ওয়েবসাইট, ঠিক আছে। আপনি যখন .inc.com.bd তে ঢুকবেন বা এরকমে ঢুকবেন, এগুলোতে অবশ্যই এড়িয়ে যাবেন। আপনি অবশ্যই ট্রাই করবেন যে ওয়েবসাইটগুলো লিগ্যাল ডোমেইন ব্যবহার করছে একদম। কারণ বাংলাদেশে ওয়েবসাইট রয়েছে gov.bd, এরকম এটা হচ্ছে সেম এরকম সিস্টেম। gov.in মানে গভর্নমেন্টের একটা নিজস্ব ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ঢুকবেন। তো এইগুলোর মধ্যে অনেক ফেক ওয়েবসাইট রয়েছে, এগুলো বেশিরভাগই ফেক ওয়েবসাইট থাকে এগুলা। এটা হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট, গভর্নমেন্টের নিজস্ব ওয়েবসাইট gov.in যেগুলো থাকবে, মানে গভ লেখা থাকলে হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট। আর ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকেন প্রবলেম নাই। তবে এই গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে ওইগুলোতে ঢুকে পরবর্তীতে আপনি পরবর্তী স্টেপে যাইতে পারবেন। আমি এখন হচ্ছে এই ওয়েবসাইটে ক্লিক করব। এইখানে দেখেন আমি একটা ওয়েবসাইটে ঢুকে পড়লাম। এখানে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ওয়েবসাইট যেখান থেকে আপনার যে ভিসা প্রসেস রয়েছে এটা আপনার খুব সহজেই চেক করতে পারবেন। এরপরে আপনাকে ভিসা প্রসেসিং টাইম, আপনার ভিসা প্রিভিয়েশন সবগুলো এখান থেকে, কি ক্যাটাগরি যাবতীয় সবকিছু এখান থেকে আপনি ভিসা, ইন্ডিয়ান ভিসা সম্পর্কে সবকিছু আপনি এখান থেকে জানতে পারবেন, ঠিক আছে। এখন আমরা ইন্ডিয়ান ভিসা আমার হয়েছে কিনা এটা কিভাবে চেক করব। দেখেন এখানে চেক ইউর ভিসা স্ট্যাটাস লেখা আছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে রেগুলার, এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন সবগুলা কোনটা কোন বিষয়ে করা হয়েছে। আমি যেহেতু আপনাকে বলছি ভিসা কিভাবে চেক করব, চেক ইউর ভিসা স্ট্যাটাস এখানে ক্লিক করলাম। দেখেন আমার ওয়েবসাইটটি ঘুরতেছে, দেখেন অটোমেটিকলি ইন্ডিয়ান একটা ওয়েবসাইটে আমার ভিসা চেক করার যে প্রসেসটা সেটা দেখাচ্ছে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দিবেন। অ্যাপ্লিকেশন আইডি কেমন হয় থেকে আমি দেখাই। এটা এখানে পাসপোর্ট নাম্বার দিবেন, আর এখানে যে ক্যাপচা রয়েছে এটা দেখে স্ট্যাটাসে ক্লিক করবেন। আমি একটু দেখাই। ধরুন হচ্ছে এই যে একটা অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে। এখান থেকে যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এটা কপি করবেন বা আপনি এটা হাতে লিখবেন, লিখে এখানে এটা দিবেন। দেওয়ার পর এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন। আমি পাসপোর্ট নাম্বারটি দিচ্ছি আপনাদেরকে না দেখিয়ে, এখানে সরাসরি দেওয়ার চেষ্টা করবো। এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি হয়তো যেহেতু, ঠিক আছে, আপনি পাসপোর্ট নাম্বারটি দিলাম, এখানে সমস্যা নাই। এখানে যে ক্যাপচা রয়েছে সেটা লিখবেন। ক্যাপচা লিখে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে হয়তো আমার এখানে কিছু একটা ভুল হয়েছে, দেখেন এখানে ক্যাপচাটা ভুল হয়েছে বলতেছে। আপনি সঠিকভাবে লিখবেন একদম, যাতে ভুল না হয়। ক্যাপচার দেওয়ার পর চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। দেখেন ডিটেলস এন্ট্রি ক্যান নট বি ফাউন্ড, মানে এইখানে যে ডিটেলসটা এন্ট্রি করা হয়েছে এটা এখনো ইন্ডিয়ান ওয়েবসাইটে এন্ট্রি করা হয় নাই। কি কারণে হয় না এখন একটু বলি। এই ভিসাটা গতকালকে জমা দেওয়া হয়েছে,
এটা সেন্ড করা হয়েছে ইন্ডিয়ান হাই কমিশনে। এই ভিসার প্রসেসটি যখন ইন্ডিয়ানেতে কাজ শুরু হবে, তখন এই ভিসার যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, যে প্রসেস রয়েছে, এই প্রসেস অনুযায়ী যখন ইন্ডিয়ান ওয়েবসাইটে এন্ট্রি করা হবে, তখন সাথে সাথেই সবগুলো প্রসেস এখানে চলে আসবে। মানে এক কথায় আপনার যখন ভিসা কমপ্লিট হয়ে যাবে, তখনই দেখবেন এই প্রসেসগুলো সহজে হয়ে যায়। এই ছিল আজকের মতো ভিডিও। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।